আলাইকুম। রমজান মাস আসলেই দুধের চাহিদা তুলনামূলকভাবে একটু বেড়ে যায় সব অঞ্চলেই, এটা আমি মনে করি। ঠিক তেমনি আমাদেরও এলাকায় কিন্তু এরকম অবস্থায় হয়েছে। আর আজকে কিন্তু আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত কালীবাজার হাটে চলে আসছি শুধুমাত্র একটা গাভী নেওয়ার জন্য, এবং কি অল্প টাকায় একটা গাভী নেব, কেননা দুধের প্রয়োজন মেটানোর জন্যই আজকে মূলত এই বাজারে আসা। কথা অনুযায়ী কিন্তু আজকে আমরা গাভীও কিনে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে ওই ভিডিওগুলো দেখাতে পারি নাই, তবে এখন স্ক্রিন যেই গাভীটা দেখতে পারতেছেন, যেই গাভীটা দুধ দহন করছে, মূলত এই গাভীটা আজকে আমরা কিনে নিয়েছি। তো ভিডিওর শেষে বলবো গাভীটা কত দিয়ে কিনেছি। তো গাভীটা কেনার জন্য কিন্তু আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম বাজারে, কিন্তু আমরা সঠিক দাম বলতেছিলাম না। আর যে ইনি বিক্রি করতেছে সেও কিন্তু আমাদেরকে পুরোপুরিভাবে দামটা ভেঙে দিচ্ছিল না। এজন্য কিন্তু মাঝখানে আমাদের এই ভাইটা, এই পাইকার ভাইটা কিন্তু আসছিল শুধুমাত্র আমাদের এই কথাটা মিলানোর জন্য। তো অনেক কষ্টের পরে কিন্তু আমরা ফাইনালি গাভীটা নিয়ে নিছি। তো আমরা বাজারে কিন্তু মূলত আসছিলাম অল্প কিছু টাকা নিয়ে গাভী কেনার জন্য। তো বাজেটের থেকেও একটু বেশি টাকা হওয়ার কারণে আমরা একটু চিন্তায় পড়ে গেছিলাম, যদিও এটা বিষয় না, আমরা টাকা ম্যানেজ করে ফেলবো। তো টাকা কিন্তু ম্যানেজ করা হচ্ছে, এবং কি আমরা গাভীর টাকা গণনা করতেছিলাম। তো গাভীটা কেনার সময় ওই লোকটা বলছিল গাভীর 2 লিটার প্লাস দুধ হবে। তো আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে কথা অনুযায়ী ঠিক আছে, গাভীটা কিন্তু প্রায় দুধ এরকমই হচ্ছিল। আর আমরা পুরোটুক পানাইতে দিই না, কেননা এখন বাচ্চার যেই খাবারের চাহিদাটা এটা মেটানোর জন্য আমরা পুরোটুক পানাতে দেই নাই। তবে আমরা যেতটুক পেয়েছি আলহামদুলিল্লাহ লোকটার কথার সাথে মোটামুটিভাবে মিলে গিয়েছে। তো আজকে আমরা যেই গাভীটা মূলত কিনেছি, এই গাভীটা মূলত দাম হচ্ছে অনলি 95,000 টাকা নিচে। আর ইজারাদার এবং কি গাড়ি ভাড়া সহ আরও 2,000 টাকা এখানে লেগেছে। তো গাভীটা কেমন হয়েছে, কীরকম হয়েছে, আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানানো যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।